হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নেদারল্যান্ডসের আরেকটি ব্লগ নিয়ে। তবে এরপর আর বেশি ব্লগ নেই, এরপর আমাদের বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে। চলুন ব্লগটি দেখা যাক। আজকেও মেঘলা করে আছে, পুরো কালো। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আমাদের আমস্টারডামে লাস্ট ডে। এখন আমরা যাচ্ছি ঘুরতে, আজকে ট্যুরের সাথে যাব। আর এসে মোটামুটি গোছানো হয়ে গেছে, 80% গোছানো হয়ে গেছে। বাকি যেগুলো পরে আছি, যেগুলো রাত্রে পড়া, সেগুলো গুছিয়ে কালকে 11টা নাগাদ হোটেল থেকে চেক আউট করবো। কালকে ওই 2:30 3টে নাগাদ আমাদের ফ্লাইট আছে। তো দেখুন, আমরা এখন রেলওয়ে স্টেশনে বসে আছি। আমরা ট্রেন ধরার জন্য এখানে বসে আছি। আমরা এখন যাব সেন্ট্রালে। তো আমরা এখন যাচ্ছি রটারডাম, হেগ, ডেপথ অ্যান্ড রটারডাম যাচ্ছি। আজকে আমরা ট্যুরের সাথে যাচ্ছি। 3টে জায়গায় তাহলে ঘোরা হয়ে যাবে। কালকে তো আমাদের বাড়ি যাওয়ার পালা। তো দেখুন, আমরা মাদারডামে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে মিনি নেদারল্যান্ডস। এর ভেতরে গিয়ে পুরো নেদারল্যান্ডসকে এক জায়গায় দেখতে পাবো। চলুন যাওয়া যাক। আর এখানটা সত্যি দারুণ, কারণ এখানে পুরো নেদারল্যান্ডসকে দেখা যায় একদম ছোট আকারে, মানে মিনি নেদারল্যান্ডস যাকে বলা হচ্ছে আর কি, ছোট ছোট মিনি আকারে দেখা যায়। বিখ্যাত সব জায়গাগুলো এখানে আছে, ব্রিজ, বিমানবন্দর, এমনকি রেলওয়ে স্টেশন পর্যন্ত ছোট ছোট আকারে তৈরি করা হয়েছে। উইন্ডমিল, সবকিছুই এখানে আপনি দেখতে পাবেন। মানে এক ঘোরাতে পুরো নেদারল্যান্ডসটা ঘোরা হয়ে যাবে, মানে একটা জায়গাতেই পুরো নেদারল্যান্ডসটা ঘোরা হয়ে যাবে। আর দেখুন, এই সেই বিখ্যাত কিউব হাউস, আপনারা বুঝতে পারছেন কিনা এটাও আজ আমরা দেখতে যাব। আর ছোটটা কি ছুটে বেড়াচ্ছে, এত বড় পার্ক পেয়েছে, ও ভাবছে খেলতে এসেছি আমরা এখানে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে ঘুরে পার্কটা দেখি। আর সত্যি চারিদিকটা অপরূপ লাগছিল দেখতে, এত সুন্দর সাজানো চারিদিকটা। আর মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টাতেই আমরা পুরো নেদারল্যান্ডস দেখে ফেললাম। নেদারল্যান্ডসের এমন কোনো জিনিস নেই যে এই পার্কটির মধ্যে নেই। দেখুন চারিদিকটা কি সুন্দর, মানে ছোট আকৃতিতে কি সুন্দর সবকিছু এখানে সাজিয়ে রেখেছে। আর দেখুন এখানে মাছগুলো, বাচ্চাগুলো মাছগুলোকে দেখে খুব খুশি হয়ে গেছে। আর জানেন তো, এখানে না কিছু কিছু জায়গাতে আমরা ওই 3D মুভি টাইপেরও দেখেছি অনেকগুলো, তো সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। সেদিন আপনাদেরকে ঘোরালাম মিনি ইউরোপ, আজকে ঘোরাচ্ছি মিনি নেদারল্যান্ড। একই রকমের প্রায়, ওটাও আর এটাও। মেয়েরা যাচ্ছে ফ্লাইটে চাপার জন্য। এই যে প্লেনটি দেখছেন, এটার ভেতরেও মানে ঢোকা যায় আর কি, কিন্তু লাইন বাই লাইন ঢুকতে হবে। অনেকটাই লাইন ছিল ওখানে, তাই আমরা আর ঢুকলাম না। কারণ আমরা তো আজকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে এসেছি, তো ওরা যতটুকু টাইম দিয়েছে তার মধ্যে পুরো পার্কটা ঘুরে দেখতে হবে। আর এটা অনেক বড় পার্ক, তো তাই আর আমরা দেখলাম না।
আর এর মধ্যে বাচ্চাগুলো জল তেষ্টাও পেয়েছে, একটু খিদেও পেয়েছে। তো তাই এই যে দেখছেন বাঁ দিকে, এটা হচ্ছে এখানকার শপিং সেন্টার। তো এখানে ঢুকে গেলাম, গিয়ে একটু বাচ্চাদের জন্য আইসক্রিম নিলাম, আর ওই টুকিটাকি দেখলাম যে কি পাওয়া যায়, ফ্রিজ ম্যাগনেট এইসবগুলো দেখছিলাম। আর দেখুন কি সুন্দর লাগছে এই উপরটা থেকে চারিদিকটা, মিনি নেদারল্যান্ডস। তো মিনি নেদারল্যান্ডস ঘোরা হয়ে গেছে। এরপর আমরা বাসে চেপে গেছি, আর ছোটটার মুখটা পুরো লাল হয়ে গেছে রোদে রোদে ঘুরে। চলুন এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। তো এরপর আমরা চলে এসেছি হেগ শহরে। এখানে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দেখুন ওই যে দেখা যাচ্ছে, যাকে বলা হয় বিশ্ব শান্তি ও ন্যায় বিচারের প্রতীক। চলুন একটু আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই। আর এখানের ভেতরে তো ঢুকতে দেবে না, তাই এই চত্বরের চারপাশটা বেশ ভালো করে একটু ঘুরলাম। খুব সুন্দর, একদম রাজকীয় সাজানো চারিদিকটা। আর আমরা এখানে কিছুটা সময় কাটালাম, তো বেশ ভালোই লাগছিল। বাইরের চারিদিকটা, পরিবেশটা খুব শান্ত। তো এরপর আমাদের গন্তব্য হচ্ছে ডেলফট। তো দেখুন আমরা ডেলফটে চলে এসেছি। আর এই শহরের বিখ্যাত নীল সাদা সিরামিকের জন্য। আর আমরা এখন ওই ব্লু মিউজিয়ামের ভেতরে। আর দেখুন আর্কিটেক্ট কি সুন্দর এখানকার। একটু ঘুরে ঘুরে দেখছি। এরপর চলুন আপনাদেরকে ব্লু মিউজিয়ামের ফ্যাক্টরিতে নিয়ে যাই। আর এখানে দেখলাম যে কিভাবে হাতে হাতে সুন্দর সিরামিকের ফুলদানি, তারপর মানে ঘর সাজানোর জিনিস, ক্রকারি সেট, সবকিছুই বিভিন্ন ধরনের জিনিস কি করে মানে বানাচ্ছে। এই যে ভদ্রলোক, উনি আমাদেরকে এক্সপ্লেন করছেন যে কিভাবে এগুলো তৈরি করা হয়। আর প্রতিটা জিনিস জানেন তো হাতে তৈরি করা হয়, কোনো মেশিন নয়। আর প্রতিটি কাজে কতখানি নিখুঁত। দেখুন এই যে মহিলা, ওই যে মানে সাদা যে সেরামিকের জিনিসগুলো, তার মধ্যে যে এই যে ব্লু কালারের যে প্রিন্ট গুলো থাকে, এত সূক্ষ্ম প্রিন্ট, উনি দেখুন হাতে করে সেটা আঁকছেন। আমরা সত্যি মানে এনাদের ধৈর্য দেখে অবাক হয়ে গেলাম। এতগুলো এই যে প্রিন্ট গুলো দেখছেন, এই যে ফুলদানি সবেতে, এগুলো কিন্তু প্রত্যেকটা হ্যান্ড প্রিন্ট। সত্যি এই কাজের ধৈর্য লাগে। আর এখানে সুন্দর সুন্দর সিরামিকের পাত্র, ফুলদানি আর সাজসজ্জার জিনিস তৈরি হয়। আর এরপর আমরা চলে এসেছি ডেলফট স্কয়ারে। এই স্কয়ারটা খুবই সুন্দর। তো চলুন একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে আমরা স্কয়ারে এখন যাচ্ছি, আর চারিদিকে প্রচুর দোকান পাট, খাবারের দোকান, ছোট ছোট খুব সুন্দর। এখানে ওই অ্যাক্টিভিটিস হচ্ছিল দেখলাম। এদের কিছু হবে হয়তো, ওই জল নিয়ে, যেমন আমাদের হোলিতে জল নিয়ে ছোড়াছুড়ি করি, সেরকম কালার জল নিয়ে মাঝখানে সব টিউবের মধ্যে জল টল রেখে ওরা ছোড়াছুড়ি করছে, গান গাইছে। তো বেশ ভালো লাগছিল দেখতে। দেখুন এই যে স্কয়ারটি কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখুন, এই যে টিউবের মধ্যে জল নিয়ে সব খেলছিল। প্রচুর খিদে পেয়ে গেছে। ডেলফট সিটি সেন্টারে এসে এখন আমরা লাঞ্চ করব, তারপর একটু সিটি সেন্টারটা ঘুরবো। আমাদের খুব খিদে পেয়েছিল, আমরা বুঝতে পারছিলাম না যে কি খাবো, নামগুলোতে কিছুই বোঝা যাচ্ছে না। লাস্টে চিকেন স্যান্ডউইচই বুঝতে পারলাম, ওটাই আমরা অর্ডার দিয়েছি খাওয়ার জন্য। তো খাওয়া শেষে আবার আমরা সিটি সেন্টারটা ঘুরে দেখছি, স্কয়ার বা সিটি সেন্টার যাই বলবেন। তো বেশ ভালো লাগছে। আর এখানে এই যে ঘোড়ার গাড়িটা দেখে বাচ্চাগুলো তো ভীষণ খুশি, গেছে ঘোড়াগুলোকে ছুতে। ভয়ে অস্থির, একবার যদি ঘোড়াগুলো যদি মুখটা তুলছে তো ভয়ে একদম ছুটতে পালাচ্ছে। আর এখানে মনে হয় কিছু গান হবে বা কিছু প্রোগ্রাম হবে, তাই সবকিছু সেট করছে, পিয়ানো, মাইক। আর এটা হচ্ছে একটা চার্চ। আর আমরা ওখানে ঘোরাঘুরির পর একদম চলে এসেছি রটারডামে। রটারডামের এখানে আমাদের 1 ঘন্টার ক্রুজ রাইড আছে। ক্রুজে করে শহরের বন্দর এলাকা ঘুরে দেখলাম, যেখানে বিশাল বিশাল জাহাজ আছে।
ইউরোপোর্ট রটারডাম সত্যি খুব ভালো লাগলো আমাদের। আর দেখুন এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট। 3,5 Meter. Das Meer ist etwa 40 Kilometer entfernt. Rotterdam ist der größte Hafen Europas mit jährlich mehr als 30.000 Seeschiffen. আর আমি শিপের ওপরেই বসেছিলাম যে একটু ভালো করে চারিদিকটা দেখতে পারবো, কিন্তু এত গরম লাগছিল, তো তাই আবার নিচে নেমে গেলাম। টাবুরা সবাই নিচেই বসেছিল। আর নিচে জাহাজের মধ্যে একটা ক্যাফে আছে, সেখান থেকে আমরা একটু আইসক্রিম একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর এখানে বসেছি। ওপরে ভীষণ গরম লেগেছে, জল তেষ্টাও খুব পাচ্ছিল, তো এখান থেকে জলও কিনে নিয়েছি। আর ভেতরটা বেশ ঠান্ডা, এসি চলছিল, তো বেশ আরাম লাগছিল। আমাদের ক্রুজ রাইড শেষ হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি রটারডামের কিউব হাউস দেখতে। কিউব হাউস গুলো দেখার আমার অনেক দিনের ইচ্ছে, যেটা আজকে এরপর সেই প্রতীক্ষার অবসান হবে। এখন তোমরা দেখতে পারবে কিউব আর কিউব হাউস। কিউবই বলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিউব হাউস, ওই যে হলুদ কালার আর অ্যাশ কালারের যে কিউব গুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কিউব হাউস। তো এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে কিউব হাউসের জন্য। যেখান থেকে উঠে যেখানে টিকিট কাটছি, তারপর চলুন এরপর কিউব হাউসে ওঠা যাক। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা কিউব হাউসে উঠছি, এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে দেওয়ালটাতে। ছোটটা তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে হচ্ছে কিচেন, এদিকে দেওয়ালগুলোতে খুব সুন্দর প্রিন্ট করা আছে, পোস্টার লাগানো আছে। এদিকে হচ্ছে বেডরুম, আর এখানে হচ্ছে ওয়াশরুম। তো চলুন কিচেনটা একটু ভালো করে দেখাই। দেখুন কিচেনে ডিশ ওয়াশার, মাইক্রোওয়েভ, চিমনি সব লাগানো আছে, মানে কোনো জিনিসটাই কিচেনে না থাকা নেই। আর এই এখানে একটা স্পেস দেওয়া আছে, এটা হয়তো ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল রাখা যাবে। বেশ কালারফুল লাগছিল দেখতে দেওয়ালটা। চলুন এরপর আমরা সেকেন্ড ফ্লোরটাতে উঠে যাই। এই যে সেকেন্ডটাতে উঠছি। আর ভাবুন এইটুকু কিউবের মধ্যে আবার 3টে ফ্লোর, মানে বুঝতে পারছেন কিরকম আর্কিটেকচার। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়। আর জানেন তো সব থেকে আশ্চর্য লাগলো শুনে যে প্রত্যেকটা কিউব গুলোতেই নাকি লোক আছে, মানে এই একটাই কিউব হাউস আছে যেটা লোককে দেখানোর জন্য রাখা হয়েছে, বাকি সবগুলো নাকি ফুল। কিভাবে মানুষ থাকে সেটাই আমি ভাবছি। এই ছোট ছোট বাইরে থেকে দেখতে লাগছে যেন সে ছোট ছোট ডাব্বা, অথচ ভেতরে দেখুন এটারই 3টে ফ্লোর। এটা হচ্ছে একদম টপ ফ্লোর, যেটা একদম পুরো স্পেসিয়াস একটা জায়গা, যেখানে বসে সবাই গল্প করতে পারবে, আড্ডা দিতে পারবে, বাইরের ভিউটা এনজয় করতে পারবে। দেখুন আমাদের মোটামুটি কিউব হাউস ঘোরা হয়ে গেছে, আপনাদেরকেও ঘুরিয়ে দিলাম। আর এই কিউব হাউস ঘুরতে ঘুরতেই আজকের ভিডিওটা আমি শেষ করব। আজ তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কেমন লাগছে। আর আজকেই আমাদের নেদারল্যান্ডসের শেষ দিন, কালকে আমরা বেরিয়ে পড়বো নিজের জায়গার উদ্দেশ্যে, নিজের বাড়ির উদ্দেশ্যে। টাটা, খুব ভালো থাকবেন।